This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাচালতা, অপরিণত প্রলাপ, ভারত বিরোধী কথাবার্তার প্ররোচনা। আমরা বারবার বলছি, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, পাশাপাশি বাংলাদেশ থেকে যে বিভিন্ন নেতা যে সংলাপগুলো দিচ্ছেন, প্ররোচনা, উত্তেজনা তৈরি করা, প্ররোচনা দিচ্ছেন, এটা হতে পারে না। দিনের পর দিন কেন্দ্রীয় সরকার তাদের লোক বিবৃতি দিয়ে জানাচ্ছে 2200 আক্রমণ, 2200 ঘটনা ঘটেছে। তা কেন্দ্রীয় সরকার কি করছে বসে? মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, এটা কিন্তু আমাদের রাজ্যের বিষয় নয়, এটা রাজ্যের এখতিয়ার নেই ব্যবস্থা নেই, ওটা আন্তর্জাতিক ইস্যু, ওটা আলাদা দেশ। কেন্দ্রীয় সরকার, ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তো ভারত সরকার তো কিছুই করছে না, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এবং তার সঙ্গে এই বড় বড় কথা, নোংরা কথাবার্তা, একেবারে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা, প্ররোচনা, সেই প্ররোচনাগুলো যেভাবে দেয়া হচ্ছে, তাতে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগে এখানে প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাজ্য, আমাদের মানুষের মনে আঘাত লাগছে। আমরা কি ওদের সঙ্গে এখন মুখ লাগাতে যাওয়া এক সমস্যা? এরপরে যা যা করার আছে সেগুলো কেন্দ্রীয় সরকারের করার সাহস পাচ্ছে কোত্থেকে? কাদের মদতে করছে? দিল্লির সরকার নীরবতার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে? নিষ্ক্রিয়তার সঙ্গে এগুলো হতে দিচ্ছে কি করে? কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া। এটা আগুন নিয়ে খেলা হচ্ছে। বাংলাদেশে খারাপ ঘটনা ঘটে চলেছে, ইন্ধন দিয়ে প্ররোচনামূলক বিবৃতি দেওয়া হচ্ছে, প্রত্যেকটার কড়া জবাব দেওয়া যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার এগুলো থামাক। তারা তো এগুলো দিয়ে এখানে ভোটের রাজনীতি করছে। বাংলাদেশের খারাপ জিনিস থামানোটা কেন্দ্রীয় সরকারের প্রায়োরিটি নয়। ওটাকে দেখিয়ে এখানে হিন্দুদের উস্কে ভোট মার্কেটিং করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফাঁক দিয়ে যেটা হচ্ছে, এই অস্থির বাংলাদেশের কিছু অশুভ শক্তিকে ব্যবহার করে ভারত বিরোধী শক্তি এটাকে কিন্তু একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী বিপদের একটা মঞ্চ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকার, যেটা প্রতিহত করতে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং সম্পূর্ণ ব্যর্থ। যেরকম 2200 ঘটনা ঘটেছে বলে বলছেন তারা, তো ব্যবস্থাটা কি নিচ্ছেন কেন্দ্রীয় সরকার? একবার বিদেশ সচিব ঘুরে এলেন, বৈঠকের ছবি বেরোল। আমরা তখনই বলেছি, যারা হামলা করাচ্ছে তাদের সঙ্গে বৈঠকের ছবি চেপে তো গন্ডগোল বন্ধ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, তৃণমূল কংগ্রেস বারবার বলছে, এটা আন্তর্জাতিক ইস্যু। বাংলাদেশের ভেতরে আমাদের কোনো এখতিয়ার নেই, এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করছে না। বাংলাদেশ থেকে একের পর এক খারাপ খবর আসছে, একের পর এক খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ আসছে। ওখানে নির্যাতন চলছে, ওখানে ঘটনা ঘটে চলেছে। তো কেন্দ্রীয় সরকার দেখছে? এ হয় নাকি কখনো? কেন্দ্রীয় সরকার বাংলাদেশে খারাপ ঘটনা ঘটতে দিচ্ছে, বাংলাদেশ থেকে খারাপ প্ররোচনা আসতে দিচ্ছে, বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের নতুন করে গতিবিধি হতে দিচ্ছে। এটা তো একটা দীর্ঘমেয়াদী বিপদ তৈরি করছে কেন্দ্রীয় সরকার। বিজেপি সরকার বাংলাদেশের খারাপ ঘটনাগুলোকে না থামিয়ে আমাদের দেশে সেটা ভোট রাজনীতিতে ব্যবহার করতে চাইছে। 56 ইঞ্চি নাকি এত দেশ ঘুরে বেড়াচ্ছেন, তো বাংলাদেশকে ঠিক করে মেসেজ দিতে পারছেন না, কড়া বার্তা দিতে পারছেন না। 56 ইঞ্চি নাকি পাকিস্তানে বিনা আমন্ত্রণে নেমে গেছিলেন, তার এবার প্লেনটা নামুক বাংলাদেশে। মণিপুর তো গেলেন না, দেশের মধ্যে বছর ঘুরে গেল, মণিপুর জ্বলছে। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়ে আছে। কেন সেটাকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে না? রাজ্য সরকার তো কিছু করার নেই। কিন্তু যেহেতু আমরা প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী দেশ, আমরা প্রথম রাজ্য, ফলে ভাষা হচ্ছে বাংলা। ওখানকার খারাপ ঘটনা, ওখানকার খারাপ সংলাপ, এগুলোর একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিয়ে প্রভাব পড়ছে, এই বাংলাতেও প্রভাব পড়ছে। মানুষের আবেগ আহত হচ্ছে। তো কেন্দ্রীয় সরকার দেখবে না সেটা? রাজ্যের তো কিছু করার নেই, তো আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশে তো পশ্চিমবঙ্গ কিছু করতে পারে না, এ তো দিল্লিকে ব্যবস্থা নিতে হবে। কেন, কোন কারণে, কোন রহস্যে কেন্দ্রীয় সরকার, যারা বড় বড় কথা বলেন 56 ইঞ্চি অমুক তমুক, তারা বাংলাদেশের এই আক্রমণ, অশান্তি, সংলাপ, এগুলো কেন তারা থামানোর ব্যবস্থা নিচ্ছেন না? আরএসএস সংঘপ্রধান মোহন ভাগবত উনি বলেছেন, আমরা দেখেছি, যে সব মসজিদ দেখলেই তার ভেতরে কোনো মন্দির আছে এগুলো খুঁজতে যাবেন না, যেটা বিজেপি করতে চায়। কিছু দেখলেই বিজেপি এখন ধর্মীয় মেরুকরণের, তো সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। মোহন ভাগবত তিনি বলেছেন
যে এই ধরনের কাজ, যে মসজিদ দেখলেই তার ভেতরে মন্দির আছে, এই খোঁজাখুঁজি তার মত নেই। আমরা দেখেছি, আমরাও তো সে কথাই বলি যে এখন নতুন করে যেখানে দেশের মানুষকে রুটি কাপড়া মাকান দেওয়াটাই এখনকার চ্যালেঞ্জ, সেখানে ধর্মের নামে ভেদাভেদ করে এই ধরনের কাজ করতে গিয়ে সমাজে নতুন বিপদ তুলে আনাটা ধর্মের নামে ঠিক নয়, যে কাজটা বিজেপি বারবার করে। নিয়মিত রেল দুর্ঘটনা, রেল টাইমে চলে না, রেলের খাবার ঠিক না, রেলে জল পাওয়া যায় না, রেলের এসি খারাপ হয়, এই যে পরের পর দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি। রেলমন্ত্রী আগে রেলগুলোকে ঠিক করে চালান, যাত্রী সুরক্ষার ব্যবস্থা করুন, ট্রেনগুলোর মেনটেনেন্সের ব্যবস্থা করুন, যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময় ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন। লোকাল ট্রেনগুলোর কি অবস্থা, আপনি কোনো ঘড়ি ধরে কোথাও বেরোতে পারবেন না, এত লেট। দূরপাল্লার ট্রেনগুলোর কি অবস্থা, অ্যাক্সিডেন্ট লেগেই আছে। আর তিনি রাজনীতি করতে গিয়ে কথা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর দোষারোপ করছেন। যেখানে যা দরকার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে শেখাতে আসবেন না। মনে রাখবেন, আজকের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা 2 দফার রেলমন্ত্রী। ফলে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন, আগে সেইগুলোকে ঠিকঠাক করে ফান্ডিং করে করান, তারপরে এই ধরনের কুৎসা করতে আসবেন।